24-এ আমার দেশের নমরুদকে দেখিয়েছে। ইনশাআল্লাহ ভারত বেশি লাফালাফি করতেছে, ওদেরকেও একটু দেখাতে হবে। পারবে? গাজওয়াতুল হিন্দে আসছে, যুবকদের প্রস্তুতি নিতেই হবে। যুবকরা সবাই প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করেন। তাহলে আপনাদের নরম হলে চলবে না, গরম হতে হবে। পারবেন তো? যারা দাঁড়ানো আছে একটু বসে যাই, কিছুক্ষণ পরে জায়গা নাও পেতে পারে। সবাই বসলে গরম লাগবে, চেপে চেপে বসি, খুব কাছাকাছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت الشهد پڑھیں نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى পড়েন সবাই আমার সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার রাসূলের শানে দরুদ পড়তে ভালো লাগে না? আমার রাসূলের ভালোবাসা কার কার নাই? হাত তুলে। কার কার আছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার রাসূলকে সবাই প্রাণ খুলে ভালোবাসি, কথা বলেন। আমাদের জীবনের চাইতেও আমার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। কারা কারা বাসেন হাত তোলেন। আল্লাহু আকবার। আমার রাসূলকে যেহেতু আমি ভালোবাসি, আর আমার রাসূলের বিরুদ্ধে আঘাত করে গুস্তাখি করে এমন কাফের মুশরিক নাস্তিক আমাদের দেশেও আছে। আছে কিনা বলেন? খলাসাতুল ফাতাওয়ার মধ্যে রয়েছে, যদি কেউ আমার রাসূলকে গালি দেয়,
হোক না সে বাংলাদেশের মুসলমান, হোক না সে কাফের রাষ্ট্রের মুসলমান, আমার রসুলকে যে গালি দিবে, হোক না সে আমার দেশের কাফের, হোক না সে কাফের রাষ্ট্রের কাফের, হোক না সে আমার দেশের বাসিন্দা, হোক না সে কাফের রাষ্ট্রের বাসিন্দা, আমার রসুলকে যে গালি দিবে সে ইচ্ছে করে গালি দেখ অথবা অনিচ্ছায় গালি দেখ অথবা মুখ ফসকে অসতর্ক অবস্থায় গালি দেখ, তার একমাত্র শাস্তি, গুস্তাখে রসুলের একমাত্র শাস্তি, তার কল্লাটাকে আলাদা করে দাও। এই আইন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত দেখতে চায় হাত উঁচু করে দেখান। গুস্তাখে রাসূলের একমাত্র শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। যে কেউ আমার রসুলকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, হাদিসকে গালমন্দ করবে, উলামায়ে কেরামকে তাচ্ছিল্য করবে, মসজিদকে কষ্ট দিবে, মাদারিসের বিরুদ্ধে রাখবে, তার একমাত্র শাস্তি কল্লাটাকে আলাদা করে দাও। ভাইরা আমার রসুলকে ভালোবাসতে হবে কলিজা থেকে, আর তার জন্য দরুদ পড়তে হবে কলিজা থেকে, আর এটা বাস্তবায়ন করতে হবে রাজপথে। আমার রসুলের সাথে কেউ গালমন্দ করলে ওর রক্ষা নাই। কথা বলেন? আমার বাবাকে কেউ গালি দিল, হয়তো আমি ছেড়ে দিব। আমার মাকে কেউ গালমন্দ করলো, হয়তো আমি ছেড়ে দিব। কেউ আমার বিরুদ্ধে লাগলো, কিন্তু আমি ছেড়ে দিব। কেউ আমার জায়গা জমিন নিয়ে লাগলো, হয়তো বা মাফ করে দিব। কিন্তু আমার রসুলকে কেউ যদি গাল দেয় তাহলে ইমানের প্রশ্ন, জান যাবে, তাকে ছাড়বো না। রাজি আছেন? এজন্য সবাই দিল থেকে দরুদ পড়ে আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে 5টা আমল দিব। কয়টা আমল? গল্পে গল্পে 5টা আমল, এবং শেষে এই 5টা আমলের পরীক্ষাও আপনাদের কাছ থেকে নিব। মনে থাকবে? গনে গনে 5টা আমল দিব হাদিসের রেফারেন্স দিয়ে। এই 5টা আমল নিয়েই আজকে এখান থেকে ফেরত যেতে হবে। আগামীকাল যদি জিজ্ঞেস করে মাদ্রাসাতুল আজিজ আল ইসলামিয়ার মাহফিলের সার বস্তু কি ছিল, তাহলে বলবেন যে 5টা আমল। মনে থাকবে তো? কিন্তু গল্পে গল্পে দিব আপনাদের। আমার সঙ্গে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা, আগে শুরু করলাম এই জন্য আমলগুলি মাঝখানে মাঝখানে আসবে। হযরতে তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন, কিন্তু শুরুর যুগে তিনি কাফের ছিলেন। তার বাড়ি মক্কায় ছিল না, তার বাড়ি ছিল লোহিত সাগরের পাড়ে। তো লোহিত সাগর মক্কা থেকে, কাবা থেকে অনেক দূরে, আরবের এক প্রান্তে। আর ওই দিক দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা, যে সিরিয়াকে আল্লাহ পাক আমাদের হাতে বিজয় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভারতকে এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। লাফালাফি করলে কিন্তু রক্ষা নেই। আফগানিস্তানে ইসলামের উত্থান হয়েছে, বাংলাদেশে কালেমাওয়ালাদের বিজয় হয়েছে, ইনশাআল্লাহ সিরিয়ায় হয়ে গেছে, আরাকানেও হবে, কাশ্মীরেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বেশি দেরি হবে না, গজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহ বলেছেন প্রতিষ্ঠিত হবে। আর সেই গজওয়াতুল হিন্দে বাংলাদেশ থেকে 20 কোটি মুসলমান, 20 কোটি খলিফা সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেনাপতি 20 কোটি মুসলমান বাংলাদেশ থেকে গজওয়াতুল হিন্দে ইনশাআল্লাহ অবতীর্ণ হয়ে হিন্দুস্তানের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তো তিনি থাকতেন সিরিয়ায়, একেবারে সিরিয়ার প্রান্ত সীমায়, সিরিয়ায় যাওয়ার রাস্তায় লোহিত সাগরের পার। হযরতে তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা
হযরতে তুফাইল দাউসী নিয়ত করলেন আল্লাহর ঘরটাকে জিয়ারত করতে যাবেন, কাবা শরীফ তাওয়াফ করতে যাবেন। অনেক দিন যাবত আল্লাহর ঘরের কোনো জিয়ারত হয় না, এজন্য তুফাইল দাউসী নিয়ত করেছেন কাবার ঘরের জিয়ারত করতে যাবেন। তুফাইল দাউসী রওনা হয়ে গেছেন। তার আব্বা জান, তার স্ত্রী সবাইকে বলতেছে আমি মক্কায় যাব, কাবা শরীফের জিয়ারত করব, তাওয়াফ করব, আমাকে বিদায় দিয়ে দেন। তার আব্বা জান এবং তার স্ত্রী তাকে বিদায় দিয়ে দিলেন। হযরতে তুফাইল দাউসী, নামটা সবার মনে রাখতে হবে, এই নামটা দিয়েই, তার ঘটনা দিয়ে পুরা বয়ানটা আমি সুন্দর করে সাজাবো। হযরতে তুফাইল দাউসী বাড়ি থেকে রওনা হলেন, মক্কায় তাশরীফ আনলেন। আর তার আসার খবরটা সমস্ত কাফের মুশরিকদের কানে পৌঁছে গেছে। কাফের মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে, কারণ তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন বিখ্যাত কবি ছিলেন এবং তার কওমের সর্দার ছিলেন। এই জন্য নেতা যদি আসে এই মক্কায় আর মুহাম্মদের সঙ্গে তার সাক্ষাৎ হয়, আর মুহাম্মদের কালেমা যদি শুনে, মুহাম্মদের কাছ থেকে কোরআন শুনে, তাহলে এই তুফাইল দাউসীও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর সে যদি মুসলমান হয়, তার এলাকায় যায়, তার সমস্ত কওম তার দেখা দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর তখন লোহিত সাগরের পাড়টা সবাই মুসলমান হয়ে যাবে, সিরিয়ায় যাওয়ার আমাদের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তুফাইল দাউসী যেন মক্কায় এসেছে ঠিক, কাবা শরীফ তাওয়াফ করবে ঠিক, কিন্তু মুহাম্মদের সঙ্গে যেন সাক্ষাৎ করতে না পারে, তার জন্য তাকে আগেই মুহাম্মদ সম্পর্কে কান ভারী করে দেওয়া উচিত। কাফের মুশরিকেরা একটা মিটিং বসছে, কি করা যায়। সবাই বলছে আমরা সবাই একত্রিত হয়ে লিডাররা যাব তুফাইল দাউসীর কাছে, গিয়ে বলবো খবরদার, মুহাম্মদ কিন্তু একটা পাক্কা জাদুকর, মুহাম্মদের কথা শুনবা না। মুহাম্মদের কথা যে শুনে, সে যদি বাবা হয়, ছেলের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর সে যদি স্বামী হয়, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সে তো পাক্কা জাদুকর আর ধর্মদ্রোহী, বাপ দাদাদের মুখে চুনকালি মারছে, আর আমাদের সমস্ত দেবদেবী মূর্তিদের বিরুদ্ধে কথা বলে। কাজে খবরদার, আসছো ঠিক আছে, কাবার তওয়াফ করবো তাও ঠিক আছে, কিন্তু ধর্মদ্রোহী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে তুফাইল দাউসী বলেন, কাফের মুশরিকদের লিডাররা সবাই আমার কাছে এসেছে। সবাই যখন বলছে মুহাম্মদ একটা পাক্কা জাদুকর, তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, তার কথাও শোনা যাবে না, ওই সময় আমি নিয়ত করেছি, আমি ওয়াদা করেছি, আমি কাবার প্রান্তরে তাওয়াফ করতে অবশ্যই যাব, কিন্তু মুহাম্মদের কথা যেন আমার কানে না আসে, এই জন্য আমি আমার কানের মধ্যে তোলা লাগায়া দিব, যাতে করে গুণাক্ষরেও মুহাম্মদের একটা কথা আমার কানে না আসে। আসলেই তো আমি জাদুগ্রস্ত হয়ে যাব। কথা সবাই বুঝতেছে তো? এই জন্য আমি ওয়াদা করলাম, আমি পণ করলাম, শপথ করলাম দেবীর নামে, আমি আমার কানের মধ্যে তুলা লাগাবো, যাতে করে মুহাম্মদের কোনো আওয়াজ আমার কানের মধ্যে না আসে। এই জন্য আমি কানের মধ্যে তুলা লাগালাম, কাবার চত্বরে গেলাম, আমি কাবা শরীফের তাওয়াফ করব। কিন্তু আল্লাহ যদি নসিবে ঈমান রাখে, তাহলে কেউ ওটাকে রদ করতে পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নসিবে ঈমান না রাখে, তাহলে সারা দেশে উলামাদের বয়ান শুনলেও তার মধ্যে কোনো হেদায়েত আসবে না।
জয় বলেন ঠিক কিনা? আমরা গত 15 বছর মাহফিল করেছি। মাহফিলের প্রধান অতিথি কারা ছিলেন? বিশেষ অতিথি কারা ছিলেন? যারা পালায়ে গেছেন তারা। কথা কয় না? কিন্তু আপনারা শ্রোতা যারা, তারা কিন্তু ঠিকই ঈমানওয়ালা মজবুত হয়ে গেছে। আর যারা প্রধান অতিথি হয়ে এই আমাদের পাশে বসে বসে হুজুরদের ওয়াজ শুনেছে, এরা কিন্তু ওয়াজ মাহফিল আরো বাধাই দিয়েছিল। ওলামা হযরতদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে জেলে ভরেছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, বড়াই করেছিল ক্ষমতার, আমাদেরকে কারাগারে ভরার হুমকি দিয়েছিল। আজ এখন যে তারাই দেশ থেকে পালাবার জায়গা পায় না। আল্লাহ যা চান তাই হয়। কথা কয় না? এই জন্য তুফাইল দাউসী কানের মধ্যে তুলা লাগায়া ওই কাবার প্রান্তরে গেলেন, যাতে করে মুহাম্মদের একটা কথাও তার কানে না আসে। হযরত তুফাইল দাউসী বলেন, আমি যখন কাবার প্রান্তরে গেলাম, গিয়ে দেখতে পেলাম মুহাম্মদ বিনীতভাবে নামাজ পড়তেছে, কাবার রবের ইবাদত করতেছে। আল্লাহু আকবার। তার নামাজের দৃশ্যটা এমন করুণ, এমন ভাবে বিনীত হয়েছেন, এমন ভাবে আল্লাহর দিকে ঝুঁকে গেছেন, আমার কাছে মনে হলো এমন সুন্দর ভাবে নামাজ পৃথিবীতে তার আগে কেউ পড়েন নাই, আর তারপরেও কেউ পড়েন নাই, পড়তেও পারবে না। ওই নামাজের দৃশ্য দেখে আমার মনের মধ্যে দারুণ ভাবে প্রভাব সৃষ্টি হয়েছে। মনটাকে তখন আমি বোঝালাম, এইভাবে যার নামাজ এত সুন্দর, তার কোরআনটা তেলাওয়াতটা কত সুন্দর, এখন তো আমি তার তেলাওয়াতটা শুনতেই পারি। তার নামাজের জন্য পাগল হয়ে তার কাছাকাছি গেলাম। ওই সময় আমি শুনলাম আমার তোলার ভিতর থেকে আওয়াজ আসতেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন সূরা ইখলাস। রাসূলুল্লাহ তেলাওয়াতটা ছিল এমন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছ থেকে এমন তেলাওয়াত শুনলাম। এই তেলাওয়াত শোনার পরে আমার কাছে মনে হলো, আল্লাহর কসম, এর চাইতে সুন্দর দামি কথা আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহু আকবার। তখন আমি চিন্তা করলাম, অনেক রাজাদের দরবারে ঘুরেছি, অনেক জ্ঞানী বিদ্বানদের কাছে আমি গিয়েছি, আমি নিজেও একজন কবি, একজন সাহিত্যিক, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। এরপরেও আমি মুহাম্মদের কাছে কেন যাই না? কেন মুহাম্মদের কথা শুনি না? তার কথা যদি খারাপ হয় তাহলে আমি নিব না। আমি তো ভালো মন্দ ভালোই বুঝি। আর যদি মুহাম্মদের কথাগুলি ভালো হয় তাহলে অবশ্যই তার কথা তো নেওয়া চলে, কারণ ভালো কথা অবশ্যই জমিনে প্রতিষ্ঠিত হবে। মনটাকে আমি বুঝ দিলাম, কেন যাই না মুহাম্মদের কাছে? ভালো মন্দ তো আমার কাছে জানা আছে, কোনটা ভালো কোনটা মন্দ তা তো আমি পার্থক্য করতে পারি। তো মুহাম্মদের কাছে যাই, একটু শুনি, কথা যদি ভালো লাগে মানবো, আর যদি না লাগে তাহলে ফেলে দেব, অসুবিধা কি? একটু যাই মুহাম্মদের কাছে। সূরা ইখলাসের তেলাওয়াত শুনলাম, কলিজাটা ভরে গেছে। এরপরে কান থেকে তুলা খুললাম, কানের তুলা খুলে মুহাম্মদের কাছে গিয়ে বসলাম। মুহাম্মদ তখনও নামাজ শেষ করে ফেলছেন। আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি আপনার কাছ থেকে যে কালামটা শুনেছি, আল্লাহর কসম এমন সুন্দর কালাম, এমন সুন্দর কথা পৃথিবীতে আর হয় না। আল্লাহু আকবার। এই জন্য আপনার কাছে একটা দরখাস্ত, আপনি যে কালাম আপনি নামাজে পড়েছেন, ওই কালামটা আবার আমার একটু শুনান। জনাবে রাসূলুল্লাহ তখন সূরা তাহা আওয়াজ চালু করে দিলেন, সূরা তাহা পড়তেছি।
ওই তহা শেষ করার আগেই আমি তখন লাফায় উঠলাম, বললাম আল্লাহর কসম করে বলি, হে আল্লাহর নবী, এই যে কালাম আপনি আমাদের শুনিয়েছেন, এই কালাম কোনোদিন মিথ্যে হতে পারে না। এই কালাম আপনার উপরে এসেছে, আপনিও মিথ্যে হতে পারেন না। এই কালাম যে আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহও মিথ্যে হতে পারে না। আমি এই কালামের উপর ঈমান আনতে চাই। হে মুহাম্মদ, আমাকে আপনি এই কালামের গোলাম বানায় দেন। আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম আমার ধর্ম বানাতে চাই, আপনার কালাম আমার কালাম বানাতে চাই, আপনার রব আমার রব বানাতে চাই। হে মুহাম্মদ, আপনি আর দেরি করবেন না। সুবহানাল্লাহ। কি সুন্দর করে নামাজ পড়েছে। নামাজ দেখে ভক্ত, তেলাওয়াত শুনে তুলা খুললেন, আরেকটু তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা আমল পাইলাম, সুন্দর করে নামাজ পড়া। কে কে নামাজ পড়েন হাত তুলে, কে কে পড়েন না হাত তুলে। মাশাআল্লাহ, যারা নামাজি তারাই ওয়াজ শুনে, কথা কোন ঠিক কিনা? কাজে আজকে 1 নাম্বার আমল নামাজ। কয় নাম্বার আমল? নামাজ। নামাজ সম্পর্কে এবার চমৎকার একটা হাদিস পড়ি। আজকের থেকে কেউ নামাজ ছাড়বেন না এবং জামাতের সাথে পড়বেন। হাত উঁচু করে দেখান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন নামাজ পড়বে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা গ্যারান্টি কার্ড দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নিফাক, একটা গ্যারান্টি, ওই বান্দা কখনোই মুনাফিক হবে না। আরেকটা গ্যারান্টি, 40 দিন জামাতের সাথে নামাজ পড়লে আরেকটা 2 নাম্বার গ্যারান্টি, বারাআতুম মিনান নার, ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই জাহান্নামে ফেলবেন না। সুবহানাল্লাহ। কাজে আজকের থেকে হাদিস শোনার পরে সবাই ওয়াদা করছেন তো জামাতের সাথে নামাজ পড়বে? হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি। আমরাও ভারত থেকে মুক্তি চাই। আল্লাহ জাহান্নাম থেকে তো মুক্তি দিবা, আরেকটা দোয়া করি, আল্লাহ ভারতের এই আস্ফালন, ভারতের দাম্ভিকতা, ভারতের অযাচিত আমাদের দেশের উপরে মাতবরি করা, মরণগিরি করা, এখান থেকে আল্লাহ পানাহ চাই। সবাই বলেন আমিন। ভারত মনে করেছে বাংলাদেশে মনে হয় 20 কোটি মানুষই থাকে। ভারত এটাই মনে করছে। তো 20 কোটি মানুষকে যদি আমরা থুতু মারি 150 কোটি, তাহলে তো বাংলাদেশ ছোটখাটো একটা বঙ্গোপসাগর হয়ে যাবে। ভারত এই চিন্তা করছে, কথা বলেন ঠিক না? কিন্তু ভারত এই কথা ভুলে গেলে চলবে না। 712 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ বিন কাসেম ভারতের সিন্ধুতে আক্রমণ করেছিলেন এবং সিন্ধুতে কালেমার পতাকা উড়িয়েছিলেন। 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দিরে আক্রমণ করে সোমনাথ মন্দিরকে তছনছ করে সেখানে কালেমার পতাকা উড়িয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ গৌরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ রায়ের বিরুদ্ধে আক্রমণ করে দিল্লি আর আজমিরে কালেমার পতাকা উড়িয়েছিলেন। বাংলাদেশে 20 কোটি মুসলমান থাকে না, 20 কোটি সুলতান মাহমুদ গজনবী থাকে। বাংলাদেশের 20 কোটি মুসলমান, 20 কোটি সেনাপতি মোহাম্মদ বিন কাসেম, বাংলাদেশের 20 কোটি মুসলমান, 20 কোটি সুলতান মোহাম্মদ গৌরী। গজওয়াতুল হিন্দ আসবে, বাংলাদেশ থেকে 20 কোটি সুলতান মাহমুদ গজনবী এক যুগে হিন্দুস্তানে আক্রমণ করে সমস্ত মন্দির, সমস্ত মূর্তিগুলি বুলণ্ঠিত করে ইনশাআল্লাহ সমস্ত মন্দিরের উপরে বাংলাদেশের 20 কোটি মুসলমান কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে। তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়লে কয়টা গ্যারান্টি? একটা হলো মুনাফিক থেকে মুক্তি পাবেন সারা জীবন,
2 নাম্বার, জাহান্নামের আগুন থেকে আপনি চিরমুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইটা হলো ঘটনার ফাঁকে 1 নাম্বার আমল, জামাতের সঙ্গে নামাজ পড়া। মনে থাকবে তো? আমলগুলি জিজ্ঞেস করবো এর ফাঁকে। ঘটনার কোন জায়গায় আছি মনে আছে তো? তুফাইল দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলকে তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমাকে আরো কিছু সূরা শিখিয়ে দেন। রাসূলুল্লাহ তাকে আরো কিছু সূরা শিখিয়ে দেন। তুফাইল দাউসি বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে পারমিশন দেন, আমি আমার এলাকায় গিয়ে কালেমার এই দাওয়াত ছড়িয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকে পারমিশন দিয়ে দিলেন। কিন্তু যাওয়ার আগে হযরত তুফাইল দাউসি বলেন, হে আল্লাহ রসুল, আমি এলাকায় যাব, আপনার কাছ থেকে যে আমি যাচ্ছি তার প্রমাণ স্বরূপ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন। আল্লাহ রসুল দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, আমার তুফাইল দাউসি কালেমার দাওয়াত নিয়ে লোহিত সাগরের পাড়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমার তুফাইল দাউসির জন্য একটা নিশানা দেয়া দাও। সুবহানাল্লাহ। হযরত তুফাইল দাউসি চলে গেলেন। আল্লাহ রসুলের দোয়ার উপরে বিশ্বাস, অবশ্যই নিশানা আসবে। হযরত তুফাইল দাউসি ইথারে পাথার, নদী, খাল, বিল, আরবে তো অনেক বড় বড় উঁচু পাহাড়, আবার মাঝখানে ছোট ছোট টিলা, ওখানে পানিও আছে। এগুলি পার হয়ে লোহিত সাগরের দিকে যাচ্ছেন, তার এলাকায় কালেমার দাওয়াত দিবেন। হযরত তুফাইল দাউসি বলেন, আমি যখন একটা উপত্যকায় ছিলাম, আমি আমার এলাকার দিকে যাচ্ছি কালেমার দাওয়াত নিয়ে। ওই সময় আমি দেখলাম আসমান থেকে একটা আলো এসে আমার কপালের মধ্যে লেগে গেছে। আল্লাহু আকবার। ওই আলোটা সূর্যের আলোর চাইতে 1000 গুণ বেশি। এমন আলো, সমস্ত সাহারা মরুভূমি সব আলোকিত হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, এই আলোটা যদি আমার কপালে থাকে, আমার এলাকার লোকেরা বলবে দেবীর বিরুদ্ধে চলে গেছে, এই জন্য দেবীর বদদোয়ায় তার কপালের মধ্যে একটা সাদা সাদা দাগ চলে আসছে। এই জন্য তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা, আপনি আমার এই আলামতটাকে আপনি আমার লাঠির মধ্যে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার এই আলামতটা আমার কপাল থেকে এসে আমার লাঠির মধ্যে চলে গেছে। ওই লাঠি থেকে সূর্যের আলোর চাইতেও আরো অধিক দীপ্ত আলো ছড়াচ্ছে। এই আলো দিয়ে আমি আমার বাড়িতে গেলাম। বাড়ি থেকে অনেক দূরে, অনেক আগেই আমার আব্বাজান কৃষিজীবী ছিলেন, কৃষক ছিলেন, তো ক্ষেত খামারে কাজ করতেছিলেন। তো বাপ ছেলেকে দেখে, একমাত্র ছেলে আমি, আমার কাছে দৌড়ে আসছে। আমি বললাম, খবরদার আব্বাজান, আপনি আমাদের কাজ করবেন না, আপনি আমাকে ছুবেন না, আপনি আমাকে আমার ছেলে বলেও ডাকবেন না। বাপ তো বেজায় কপালে ভাঁজ পড়ে গেছে। ও আমার ছেলে, যাওয়ার সময় তো তুমি ভালো ছিলা, যাওয়ার সময় কত আবেগ, আব্বা জান ডেকে দিয়েছি, কিন্তু এখন তুমি কেমন হয়ে আসছো? আমাকে তুমি বাপ বলে স্বীকার করতেছো না, আমাকে তাড়ায় দিতেছো, কারণটা কি? হযরত তুফাইল দাউসি বলেন, ভাইরা আমার খেয়াল করবেন, হযরত তুফাইল দাউসি বলেন, আব্বাজান, আমি যে কালেমা পড়েছি, আমি যে ধর্মটা গ্রহণ করেছি, এই ধর্ম ঈমান আর কুফরির মধ্যে আড়াল তৈরি করে দিয়েছে। আপনি হচ্ছেন কাফের আর আমি হচ্ছি ঈমানদার। ঈমান আমাকে কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, এই জন্য আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন তুফাইল দাউসির আব্বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, বলতেছেন, তুফাইল, তুমি আমার থেকে দূরে সরে যেও না, তোমার যে কলেমা ওটাই আমার কলেমা, তোমার যে ধর্ম ওটাই আমার ধর্ম। হযরত তুফাইল দাউসি বলেন, তাহলে তাড়াতাড়ি করে যান, গোসল করে আসেন। তুফাইল দাউসির আব্বাজান তাড়াতাড়ি করে গোসল করে আসলেন। হযরত তুফাইল দাউসি তাকে নিজের হাতে হাত রেখে কালেমা পড়াইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, সবাই আওয়াজ করে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতেছেন আব্বাজান, এখন আপনি আমার কলিজার টুকরা হয়ে গেছে। কারণ আপনার মধ্যে ঈমান, আমার মধ্যে ঈমান, ঈমান আর ঈমান মিলে গেছে, এই জন্য আপনি এখন কলিজার টুকরা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত তুফাইল দাউসী বাড়ির ভেতরে ঢুকলেন, তার স্ত্রী দৌড়ে এসেছেন, বলতেছেন স্বামী এত দূর থেকে সফর করে এসেছেন, আপনার জন্য কিসের ব্যবস্থা করব? হযরত তুফাইল দাউসী বলেন, খবরদার আমার কাছে আসবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার কোনো রিলেশন নাই। স্ত্রী তার কপালে ভাঁজ পড়ে গেছে। কেন গো স্বামী, যাওয়ার সময় এত সম্পর্ক ছিল, হঠাৎ কি হয়ে গেল? হযরত তুফাইল দাউসী বলেন, আমি যে ঈমান এনেছি, কলেমা পড়েছি, যেই ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্ম তোমার মধ্যে আমার মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে, কারণ তুমি কাফের আর আমি হলাম ঈমানদার। এবার তুফাইল দাউসীর স্ত্রী বলে, আল্লাহর কসম, আপনি যে কলেমা পড়েছেন ওটাই আমার কলেমা, আপনি যে ধর্ম গ্রহণ করেছেন আজ থেকে ওটাই আমার ধর্ম। সুবহানাল্লাহ। কালেমা পড়ে তিনিও মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে তিনিও মুসলমান হয়ে গেছে, বাবাও মুসলিম, স্ত্রীও মুসলিম হয়ে গেছে। হযরত তুফাইল দাউসী এবার বলেন, যাও বাচ্চাদেরকে ওই জুশিরা মন্দিরের পাশে যে একটা জলাশয় আছে ওখান থেকে গোসল করায় নিয়ে আসো। স্ত্রী চিন্তা করছেন, সম্ভবত কালেমা পড়ছে ঠিক, কিন্তু জুশিরা দেবীর ক্ষমতা অস্বীকার করে নেয়। এজন্য জুশিরা দেবীর মন্দিরের পাশেই যে জলাশয়, ওখান থেকে বাচ্চাদেরকে গোসল করিয়ে আনতে বলছে, যাতে করে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়, জুশিরা দেবী আশীর্বাদ করে। এই জন্য তুফাইল দাউসীর স্ত্রী বলেন, আপনি আমাকে ওই জুশিরা মন্দিরের পাশেই যে জলাশয়, ওই জলাশয় থেকে বাচ্চাদেরকে গোসল করিয়ে আনতে বলেছেন, এই জন্য কি যে ওখান থেকে গোসল করলে দেবী আশীর্বাদ দিবে, আমাদের বাচ্চাদের কোনো কষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না। এতটুকু বলার পরে হযরত তুফাইল দাউসী সিংহের মতো গর্জন করলেন, বলে আল্লাহর কসম, ওই জুশিরা দেবী কেন ৩৩ কোটি দেবীরও কোনো ক্ষমতা নাই। জয় বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা একমাত্র কার? যদি আল্লাহকে বিশ্বাস না করো, ৩৩ কোটি দেবতাকে পূজা দিয়ে আবার গরুর মতো খাও, অসুবিধা নেই। কিন্তু গরুর প্রস্রাব খেয়ে যারা গরুর মাংস খায় তাদের সঙ্গে পাঙ্গা দিতে আসবা না। শুভেন্দু বাবু নাকি কি জানে একটা নাম, শুভেন্দু বাবু, সে বলেছে বাংলাদেশের কাঁটাতারের বেড়াটা 15 মিনিটের জন্য খুলে দিতে বাংলাদেশ দখল করতে নাকি 15 মিনিট লাগবে। ঠিক আছে, আসলে বাংলাদেশ ছোট্ট, কিন্তু বাংলাদেশের মানুষের ঈমান কত বড় জানো না? আমরাও বলবো সরকারকে, কাঁটাতারের বেড়াটা 15 মিনিটের জন্য খুলে দাও, আর আমরা 20 কোটি মুসলমান 20 কোটি ব্লেড নিয়ে দাঁড়ায় থাকবো, ঢুকবার মুসলমানি করে মুসলমান বানায় দেবো। হযরত তুফাইল দাউসী বলে, জুশিরা দেবীর কি আবার ক্ষমতা আছে? জুশিরা দেবীর মায়ের বাপ অকথ্য ভাষায় দেবীরে গালমন্দ করছে। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীকে বললেন, এই যে আমি জুশিরা মন্দিরের পাশে জলাশয়, ওই জায়গায় বাচ্চাদেরকে গোসল করিয়ে আনতে বলেছি এই কারণে যে ওই জায়গাটা হচ্ছে একটা লোকালয়, মানুষ দেখে না, যাতে করে আমার মেয়ে বাচ্চাদের উপরে কারো নজর না পড়ে, এই জন্য আমি ওইখান থেকে গোসল করিয়ে আনতে বলেছি। সুবহানাল্লাহ। হযরত তুফাইল দাউসী কালেমার দাওয়াত ছড়াইলেন,
1 বছর। কিন্তু 1 বছরে তুফাইল দাউসির কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 1 জন। কয়জন? তার নাম কি জানেন? যিনি সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর বুজুর্গ, উলামায়ে কেরাম, ইমাম শাফির যুগ, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগ, ইমাম মালিকের যুগ, সমস্ত ইমামদের যুগ, এমনকি কিয়ামত পর্যন্ত তিনি সমস্ত হাদিস বিশারদের উস্তাদ এবং হাদিসের সম্রাট, মুহাদ্দিসদের সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ইসলাম তো সংখ্যায় বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে ইমানে। জোরে কোন? ইসলাম বিশ্বাস করে ইমানে। আল্লাহ কোরআনে আজিমে বলেছেন, যদি ইমানের জোর থাকে 20 জনের মধ্যে 200 পুরুষের শক্তি দিয়ে দিব। যদি ইমানের জোর থাকে 1000-এর মধ্যে 100 জনের মধ্যে 1000-এর শক্তি দিয়ে দিব। যদি আল-আন খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা, কিন্তু যদি ঈমান কমে যায় তাহলে ডবল হবে। তখন 1 জনের মধ্যে 2 জনের শক্তি থাকবে, 100 জনের মধ্যে 200 জন, 1000-এর মধ্যে 2000-এর শক্তি থাকবে। ভারতকে বলি, ও ভারত, তোমার চাইতে পারমাণবিক অস্ত্র কম, তোমার চাইতে সৈন্য সংখ্যা কম, তোমার চেয়ে জনসংখ্যায় কম, কিন্তু তোমার চাইতে 20 কোটি মুসলমানের সব চাইতে বেশি যেটা, সেটা হলো ঈমান। ঈমানের মোকাবেলায় শুধু ভারত নয়, চীন, জাপান, ইয়েমেন, আফগানিস্তান সহকারে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পরাশক্তি রয়েছে, রাশিয়া, সমস্ত পরাশক্তি উড়ে যাবে, সমস্ত পরাশক্তি উড়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম একজন মাত্র কালেমায় তার দাওয়াতে মুসলমান হয়েছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে 1 বছর পরে হযরত তুফাইল দাউসী নবীজির কাছে রওনা হয়েছে। বিশ্ব নবীর কাছে যখন গেলেন, হযরত তুফাইল দাউসীর চেহারাটা তখন মলিন হয়ে গেছে। হযরত তুফাইল দাউসীর চেহারাটা মলিন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুফাইল, তোমার চেহারাটা কেন মলিন? হযরত তুফাইল দাউসী বলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে বিদায় নিয়ে কালেমার দাওয়াত দিতে আমি এলাকায় গেছি। 1 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু আমার 1 বছরের মেহনতে মাত্র 1 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমার মনের মধ্যে অনেক কষ্ট, এই জন্য চেহারাটা মলিন। আল্লাহর নবী তখন তাড়াতাড়ি করে একজন সাহাবীকে বললেন, যাও আমার জন্য 1 বদনা পানি নিয়ে আসো। আল্লাহু আকবার। কোন আপদ বিপদ, কোন দুঃসংবাদ শুনলে নামাজে যেতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী তখন ওযুর পানি চাইলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত ঠিক ছিলেন, কিন্তু যখন আল্লাহর নবী নামাজ শেষ করে মুনাজাত আরম্ভ করলেন, হযরত আবু হুরায়রা ভয় পেয়ে গেলেন। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, আমার মনে হচ্ছিল আল্লাহর নবী আমার কওমের জন্য বদদুয়া করবেন, এজন্য আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীকে বাধা দিব, আমি রিকোয়েস্ট করব আমার কওমের জন্য যেন আল্লাহর নবী বদদুয়া না করেন, এজন্য আমি পেছন দিক দিয়ে গেলাম। কিন্তু আমি যাওয়ার আগে আল্লাহর নবী দোয়া আরম্ভ করে দিলেন। আমার ধারণা মিথ্যা হয়ে গেল। আল্লাহর কসম, আমার ধারণা মিথ্যা হলো। আমি শুনতে পেলাম আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি দাউসান, আল্লাহুম্মা হাদি দাউসান, আল্লাহুম্মা হাদি দাউসা। আল্লাহ, দাউস কওমকে হেদায়েত দাও, দাউস কওমকে হেদায়েত দাও, দাউস কওমকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। যেখানে বদদুয়া করার কথা আল্লাহর নবী দোয়া করেছেন। খুশিতে আনন্দে মনটা ভরে গেল, আনন্দে লাফায় উঠলাম।
আল্লাহ নবী এবার হযরত তুফাইল দাউসীকে বলেন, তুফাইল সামনে আসো। আল্লাহ নবী বলেন, এখন তুমি তোমার কওমের কাছে যাও, কালেমার দাওয়াত দিবা, এখান যাও। কিন্তু খবরদার, তুমি যে ওই কওমের কাছে যাবে তাদের সঙ্গে কোনো কঠিন আচরণ করবে না, নরম ভাষায় কালেমার দাওয়াত দিবা। সুবহানাল্লাহ পড়ে। ওয়াজ মাহফিলে যতটুকু কঠিন তার চাইতে বেশি কাজ হয় যদি নরম ভাষায় মানুষকে বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বেশি ফলপ্রসূ হয়। বিশ্বনবী তুফাইলকে বললেন, তুফাইল যাও তোমার কওমে, কিন্তু খবরদার তাদেরকে নরম ভাষায় কালেমার দাওয়াত দিও। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত, এটা হচ্ছে আরেকটা কাজ আপনাদের, দাওয়াত ও তাবলীগ। কয়টা আমল দিছি? গেছে কয়টা? সেটা কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। 2 নাম্বার আমল আবার দিচ্ছি, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। কে কে করেন হাত তোলেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের ফজিলত সম্পর্কে হাদিস শোনাই। আসন্ন ইজতেমা সবাই যাবেন, কারণ দাওয়াতের ওটা হচ্ছে একটা মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চমৎকার একটা হাদিস, যারা দাওয়াত দেয় তাদের পাশে কে আছে? তাদের পাশে কে আছে শুনেন। হযরত আবু উমামা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আসমানে যারা আছেন সবাই, জমিনে যারা আছে সবাই, এমনকি গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসা খায়রা, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়রা। এই আল্লাহ ফেরেশতা, 7 আসমান 7 জমিনে যারা আছে, গর্তের পিপীলিকা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত যারা মানুষকে ভালো ভালো কথা বলে, মানুষকে দিনের দাওয়াত দেয়, তাদের সবাই, এই দিনের দাওয়াত যারা দেয় তাদের জন্য আল্লাহর রহমত কামনা করে। এরা সবাই যারা দিনের দায়ী, মানুষকে দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, তাদের জন্য এরা সবাই দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের পর থেকে যারা দাওয়াত ও তাবলীগে যান না, তারা যাবেন সবাই ইনশাআল্লাহ। হাত উঁচু করে। তাহলে 2 নাম্বার আমলটা কি? দাওয়াত ও তাবলীগ। মাঝখানে কিন্তু আরেকটা আমল চলে গেছে, সেটা কি জানেন? কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূলের কাছ থেকে তেলাওয়াত শুনেই তো এই কাফের তুফাইল দাউসী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল মাহিরু বিল কোরআন মাল কিরামি আল বারারাতি আস সাফারা, যারা সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে তার কষ্ট হয়, এরপরেও সে কোরআন ছাড়ে না, কোরআন পড়তেই থাকে, ফালাহু আজরান, সবাই কোরআন পড়লে একটা একটা প্রকারের সওয়াব পায়। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তারপরেও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ডবল ডবল সওয়াব দেয়। তাহলে 3 নাম্বার আমল কি? 1 নাম্বার জামাতের সাথে নামাজ, 2 নাম্বার দাওয়াত ও তাবলীগ, 3 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। পারেন আর না পারেন, কোরআনুল কারীম খুলে শুধু দেখবেন আর বলবেন আল্লাহ যা বলেছো সব ঠিক। আবার কোরআনে যে ফেরাউনের নাম আছে ওটা বাদ দিবেন না। কোরআনে ফেরাউনের নাম আছে ওটা কি করবেন না? বাদ দিবেন না। এক ভদ্রলোক প্রেসে চাকরি করত, তো তার কাছে এক আলেম কোরআন শরীফ ছাপাইতে দিছে। বলতেছে তোমার তো সুনাম শুনেছি, তুমি ভালো ছাপাইতে পারো, তুমি আমার এই কোরআনুল কারীমটা ছিল, আগে তো ছাপানো বাধাই করা ছিল না, কোরআন পৃষ্ঠা পৃষ্ঠা ছিল, তো প্রেসে নিয়ে গেছে, ওই প্রেসের খুব সুনাম, সে ভালো ছাপাইতে পারে। বলছে যে আমার এই কোরআনটা তুমি সুন্দর করে ছাপিয়ে দিবা, তোমার প্রতি খুব বিশ্বাস, তুমি ভালো পারো, এক্সপার্ট। কয় ঠিক আছে দিয়ে যান, 2 দিন পরে আসবে। তো এই আলেম 2 দিন পরে সে কোরআন আনতে গেছে, তো যায় দেখে যেখানে যেখানে ফেরাউনের নাম আছে, হারুনের নাম আছে, কারুনের নাম আছে, সব বাদ।
বলতেছে তুমি তো সর্বনাশ করে ফেলছো আমার। কি সর্বনাশ করলাম? যে এই যে ফেরাউন শব্দ ছিল এতবার, তুমি সব বাদ দিয়ে দিছো। কারুন, হারুন এগুলি সব বাদ দিয়ে দিয়েছো। হুজুর, আল্লাহর কোরআনে ফেরাউনের নাম থাকবে কেন? আল্লাহর কোরআন সেখানে নমরুদের নাম থাকবে কেন? কারুন হামানের নাম থাকবে কেন? এই জন্য আমি সব কেটে দিচ্ছি। আবার কোরআন পড়তে গিয়ে এমন হুচট খাবেন না যে উল্টা পাল্টা কিছু আবার বের করে ওলামাদের বিরুদ্ধে আবার ফতোয়া দিতে থাকবেন। আমি শুধু বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন, কোরআন পড়বেন, বুঝবেন। আর যদি না বুঝে আসে ওলামাদের কাছে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আমল গেল কয়টা? ঘটনার ফাঁকে ফাঁকে আমল দিচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন জায়গায় ছিলাম আমরা? ওই যে রাসূলুল্লাহ পাঠায় দিলেন, এইবার যাও, কিন্তু মানুষের সাথে কি ব্যবহার করবা? নরম ভাবে দাওয়াত দিবা। আমার ভাইয়ের আমার, মনে হয় ঠান্ডাটা একটু বেশি, এই জন্য আমাদের সমাগমটাও অনেক কম, কিন্তু যারা আসছি তাদের ইমানটা মস্ত বড়। কথা কয় না? এই ঠান্ডার মধ্যে যারা এসেছেন, ইমান হলো মস্ত বড়। তার প্রমাণ, অনেকেই তো ঘরের মধ্যে ল্যাব আর তুষকের মধ্যে বসে থাকতে পারে না, কিন্তু আপনারা এই ঠান্ডা জমিনে বসেছেন। নিঃসন্দেহে আপনাদেরকে এই জায়গায় এনেছে আপনাদের বড় ঈমান, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে তুফাইল দাউসী চলে গেলেন তার এলাকায়। তিনি নরম আওয়াজে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর কসম, গত বছর এক বছরে দাওয়াত দিয়ে মাত্র একজন মানুষ কালেমা পড়েছিলেন। আর এই বছর যখন দাওয়াত দিলেন, এক বছর পরে আবার যখন মক্কায় আসতেছিলেন, তখন তার সঙ্গে একজন নয়, দুইজন নয়, 80টা ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, 80টা ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত মানুষ থাকে? আমাদের বাংলাদেশের মতো না তো, ফ্যামিলি প্ল্যানিং করে। দুটি যথেষ্ট, একটি হলে আরো ভালো হয়। এটা আরবে দফায় দফায় নিতেই থাকে, 80টা ফ্যামিলি। সুবহানাল্লাহ। যখন তিনি ফেরত এসেছেন, তখন তার মুখে হাসি। আল্লাহর নবী দেখেই বুঝতে পারছিলেন তার দাওয়াত কাজে লাগছে, এই জন্য তিনি খুশি হয়ে গেছেন। এবার মক্কা বিজয় হয়ে গেছে। বিশ্বনবী চতুর্দিকে সমস্ত দেবীদেব আর সমস্ত মন্দিরগুলি ভাঙতেছে, সমস্ত জায়গায় বাহিনী পাঠায় দিচ্ছেন। আরবের জমিনে আল্লাহ ছাড়া কোনো দেবতা থাকতে পারবে না। হযরত তুফাইল দাউসী বিশ্বনবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এলাকায় সবচাইতে বড় একটা দেবী আছে, ওই দেবীর নাম হলো যুলকাফাইন। আমি এই দেবীকে নিজ হাতে ভাঙতে চাই। আর আমার ওই দেবী যত পূজারী এবং আমার কওম, তাদের সবাইকে বোঝাতে চাই দেবীর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা আমি বোঝাতে চাই। বিশ্বনবী তাকে পারমিশন দিলেন, বললেন যাও, ছোট্ট একটা বাহিনী দিয়ে দিলেন। তিনি কি ভাঙতে যাচ্ছেন? এটা আপনাদের 4 নাম্বার কাজ। এটা আপনাদের 4 নাম্বার কাজ। মূর্তি বিনাশ করতে হবে, কারণ রাসূলুল্লাহ মূর্তি বিনাশ করার জন্য দুনিয়াতে আসছেন। মুসলিম শরীফের হাদিস, আমর ইবনে আবাসা থেকে বর্ণিত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, বিআই শাইইন আরসালাকাল্লাহু আযজা ওয়া জাল, হে নবী, আপনাকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? বিশ্বনবী বলেন, বিসিরাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। ওয়া আইয়ুহাদাল্লাহু আযজা ওয়া জাল লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর জমিন থেকে শিরক বিতাড়িত করতে আমি এসেছি। ওয়া কাসরিল আওসান, আল্লাহর জমিন থেকে সমস্ত মূর্তিগুলিকে বলণ্ঠিত করতে আমি এসেছি। ভারত, অপেক্ষায় থাকো, বেশি লাফালাফি করবা না। গাজওয়াতুল হিন্দ আসবে, বাংলাদেশের 20 কোটি মুসলমান এই হাদিসের উপর আমল করবে, ইনশাআল্লাহ 33 কোটি দেবতার বিনাশ হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভাইরা আমার,
বিশ্বনবী তুফাইল দাউসিকে একটা বাহিনী দিয়ে দিলেন, যাও ওই লোহিত সাগরের পারে তোমার এলাকায় সবচাইতে যে বড় দেবী এবং মন্দির ওইটাকে ভেঙে দিয়ে আসো। ওই দেবীর নাম কি? কিছুক্ষণ আগে আমি বলেছি, জুলকারনাইন। হযরতে তুফাইল দাউসি যখন দেবীটাকে ভাঙতে এসেছেন, ওই দেবীর যত পূজারী, ওই এলাকার মানুষ, সমস্ত নারী আর সমস্ত শিশু ওই মন্দিরের পাশে জড়ো হয়ে তামাশা দেখতেছে। তাদের সবার মনের মধ্যে একটা ধারণা, সবার মনের মধ্যে একটা কনসেপ্ট যে তুফাইল দাউসি যখন এই দেবীর গায়ে হাত দিবে, সঙ্গে সঙ্গে তুফাইল দাউসির হাতখানা অবশ হয়ে যাবে। দেবী যখন বদদুয়া দিবে, ওই দেবীর বদদুয়ায় তুফাইল দাউসি আল্লাহর জমিনে গেড়ে যাবে, এটা হলো তাদের ধারণা। কিন্তু তুফাইল দাউসি তো আজকে বুঝাইতে আসছে এই দেবীর কোনো ক্ষমতা নাই, জুলকারনাইনের কোনো ক্ষমতা নাই, ৩৩ কোটি ভারতের দেবতার কোনো ক্ষমতা নাই, এরপরে মা কালীরও, মা দুর্গারও কোনো ক্ষমতা নাই। কিন্তু আফসোস, গত ১৫ বছর এই দুর্গার গায়ে টিপ দেওয়ার জন্য অনেকেই বলতেছিল ধর্ম হলো যার যার, উৎসব হলো সবার। এখন যদি আমি কই নির্বাচন হলো যার যার, কিন্তু ক্ষমতা সবার। এখন যদি আমি এটা বলি বিয়ে হলো যার যার, বউ সবার, দিবে নাকি? এগুলি হচ্ছে একটা ফালতু কথা। ধর্ম যার, ধর্ম সংক্রান্ত উৎসব সবার। আপনারা বিশ্বাস করুন, গত ১৫ বছর শিরকের মধ্যে ছিলেন, আপনাদেরকে রাষ্ট্রীয় মদদে শিরিক শিখানো হচ্ছিল। পত্রিকা থেকে শুরু করে অনলাইন সমস্ত লেকচার, এমনকি আমাদের কমলমতি বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে, ক্লাস বইয়ের মধ্যে লাল সারু, লাল গরু পূজা, দুর্গা দেবী সমকামিতা সহকারে সমস্ত হারাম শিখানো হচ্ছিল। আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। তা না হলে ৪১ সাল পর্যন্ত তারা থাকলে বাংলাদেশ রাষ্ট্রীয় মুশরিক রাষ্ট্র হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? হযরত তুফাইল দাউসি চলে গেলেন, আর সমস্ত কওম তাদের সামনে দাঁড়ানো। তারা দেখবে তুফাইল দাউসি জুলকারনাইনের গায়ে হাত লাগার সঙ্গে সঙ্গে হাতটা অবশ হয়ে যাবে, কারণ দেবী দোয়া করবে। হযরতে তুফাইল দাউসি সব বুঝতে পারলেন, এজন্য তিনি তার বাহিনীকে বললেন, তোমরা পেছনে যাও, আজকে আমি নিজেই ওই দেবীর গায়ে হাত তুলব সবার আগে। আমি এবার দেখতে চাই আমার রবের ক্ষমতা বেশি না ওই জুলকারনাইন দেবীর ক্ষমতাটা বেশি। এজন্য হযরতে তুফাইল দাউসি একা গেলেন ওই বিশাল বড় দেবীর কাছে, বললেন আমাকে একটা মশাল দাও, আমাকে একটা মশাল দাও। হযরত তুফাইল দাউসির হাতে সুন্দর একটা মশাল ধরিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত ওই দেবীর গায়ে আগুন ধরার নাই। তিনি বলে উঠলেন একটা চমৎকার কবিতা, ইয়া জুলকারনাইন লাস্তা মিন ইবাদিকা মিলাদুনা আকদামু মিন মিলাদিকা ইন্নী হাসাউতুন নার ফি ফুআদিকা। আল্লাহু আকবার। হে কাফাইন, তুমি আমার মাবুদ নও, আমি তোমার গোলাম নই, তুমি আমারে বানাও নাই, বরং আমরাই তোমাকে বানিয়েছি। কাজেই তুমি আমার মাবুদ রব হতে পারো না। আজকে আমি নিজ হাতে তোমার পেটের মধ্যে আগুন দিতেছি, পারলে ক্ষমতাটা দেখা। এই বলে তিনি আগুন দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে গেছে। সমস্ত মূর্তিটা ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। কিন্তু যত মানুষ আসছিল তার হাতটা ভেঙে যাবে, অবশ হয়ে যাবে দেখতে,
তাদের সবার চোখটা ছানা বড়া হয়ে গেছে। সবাই বলতেছে আল্লাহর কসম, জুলকারনাইন তো নিজেরই বাঁচাইতে পারলো না, এই জুলকারনাইন তো নিজেকেই বাঁচাতে পারলো না, কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবি? যার নিজেকে সেভ করার কোনো ক্ষমতা নাই। আসল মাবুদ আজকে আমরা ধরতে পারছি। আসল মাবুদ হলেন তিনি, যিনি তুফাইলের মাবুদ। কারণ তুফাইলকে আজকে তার মাবুদি বাঁচিয়েছে। ওই সমস্ত কওম তুফাইল দাউসির কাছে এসে ভিড় জমাচ্ছে আর বলছে, তুফাইল, আজকে আমরা হক ধরতে পেরেছি, আজকে আমাদের প্রকৃত রব খুঁজে পেয়েছি। এখন আর দেরি নাই, তোমার রব হলেন আমাদের রব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আপনাদের 4 নাম্বার কাজ কি? মূর্তি ভাঙবে। জোরে বলেন, 4 নাম্বার কাজ কি? 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার দাওয়াত তাবলীগ, 4 নাম্বার মূর্তি ভাঙবেন। আজকে গিয়ে ভেঙে ফেলেন না, পরে আরেক পেছ লাগবে। ওই গাজওয়াতুল হিন্দ আসবে, তখন ভাঙবে, ঠিক কি না? ভারত লাফালাফি কইরো না, গাজওয়াতুল হিন্দ আসবে, রাসূলুল্লাহ বলেছেন, এবং সেই গাজওয়াতুল হিন্দে মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারত লাফালাফি বেশি করবে ইনশাআল্লাহ কম, কারণ আমাদের অভ্যাস আছে মায়ের খাওয়ার, মায়ের দেওয়ার। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, জয় ছিল আমাদের। 1965 সালে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছি পাকিস্তানের সাথে, জয় ছিল আমাদের। 71-এ পাকিস্তানিদের সঙ্গে লড়াই করেছি, জয় ছিল আমাদের। 24-এ আমার দেশের নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি, জয় ছিল আমাদের। গাজওয়াতুল হিন্দ আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 20 কোটি কালেমাওয়ালা তোমাদের বিরুদ্ধে আক্রমণ করবে, জয় আমাদের। ভারতের প্রত্যেকটা মন্দিরে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। আমার আমল বলেছিলাম, ঘটনার মধ্য দিয়ে আপনাদেরকে আমল শেখাবো 5টা। কয়টা শেখাইলাম? আর আছে কয়টা? আমাদের বড় হুজুরে চলে আসছে, আমি বেয়াদবি করব না। হুজুর সবার উস্তাদ, আপনারা সবাই আসেন। আমি যেখানে শেষ করেছিলাম এখান দিয়ে আর একটা পয়েন্ট মাত্র আছে। হযরতে তুফাইল দাউসী মন্দির ভেঙে মূর্তিটা বিনাশ করে যখন গাজী হয়ে মদিনায় ফিরে আসলেন, নবীজি তাকে বীরের অভ্যর্থনা জানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে থাকতেছিলেন, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। এরপরে আসলেন হযরতে আবু বকর, তার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে আসছেন হযরতে ওমর। হযরতে ওমরের যুগে ইয়ামামার যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ? নাম কর না। ইয়ামামা কি? হযরতে তুফাইল দাউসী বলেন, তখন তিনি বুড়া মানুষ, আর কত যুদ্ধ করবেন? হযরতে তুফাইল দাউসী বলেন, আমার মনের মধ্যে আসা, জীবনে অনেক যুদ্ধ করেছি, রাসূলুল্লাহর সঙ্গে শহীদ হওয়ার জন্য পাগল হয়েছিলাম, কিন্তু শহীদ হইতে পারি নাই। কিন্তু ইয়ামামার যুদ্ধে এই বুড়া মানুষটা শহীদ হতে চায়। আল্লাহ, তোমার কাছে আমার আবদার, ওই ইয়ামামার যুদ্ধের প্রান্ত থেকে আমারে খালি হাতে ফিরায়ো না। জিহাদের তামান্না, শহীদ হওয়ার ইচ্ছা। 5 নাম্বার আমল, শহীদ হওয়ার ইচ্ছা। কথা কন না, কয় নাম্বার? শহীদ হওয়ার ইচ্ছা আছে তো? হাদিস বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ তাআলা আল কতলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু চাইবে,
সুম্মা মাতা ফি বাইতিহি, এরপরে সে যদি ঘরের মধ্যেও মারা যায়, এরপরে যদি সে ঘরের মধ্যেও মারা যায়, কাতাবাল্লাহু লাহু আজরা শাহীদিন, আল্লাহ পাক তাকে ঘরের মধ্যে মারা গেলেও শাহাদাতের মৃত্যু দিয়া দিবে। সুবহানাল্লাহ। তামান্না আছে সবার ইনশাআল্লাহ। হযরত তুফাইল দাউসী শেষ করে দিচ্ছে আর 2 মিনিট। তুফাইল দাউসী বলেন, আমি এই বুড়া বয়সে শাহাদাত চাই, আল্লাহ তুমি এই জিহাদের ময়দান থেকে আমারে খালি হাতে ফেরত দিও না। তিনি তার ছেলেকে বললেন, আমি যদি শহীদ হইতে চাই, শহীদ হওয়ার প্রান্তে থাকি, আমারে ফিরাবা না। রাতের বেলায় কি যেন স্বপ্ন দেখলেন, সকাল বেলায় বললেন, ও আমার সাহাবী ভাইরা, রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা হচ্ছে আমার মুখ দিয়ে একটা হঠাৎ করে পাখি বের হয়ে গেছে, আর আমি একটা মহিলার পেটের মধ্যে ঢুকছি। এর ব্যাখ্যাটা কি? সাহাবায়ে কেরাম বলেন, আপনি হচ্ছেন প্রবীণ সাহাবী, আপনি তো এর ব্যাখ্যাটা ভালো পারবেন। হযরত তুফাইল দাউসী বলেন, এর ব্যাখ্যাটা হচ্ছে আমার মুখ দিয়ে পাখি বের হয়েছে, তার মানে হলো আমি এই যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে যাব। শুকর আদায় করছি আল্লাহ, আমি শাহাদাতের মৃত্যু পেয়ে যাব। এরপরে আমি এক মহিলার পেটের মধ্যে ঢুকতেছি, এর মানে হচ্ছে এই শাহাদাতের প্রান্তরে আমাকে দাফন করা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল ইসাবা ফি তাময়িজ সাহাবার মধ্যে এসেছে, হযরত তুফাইল দাউসী জিহাদের ময়দানে লড়তেছিলেন। এই বুড়া বয়সী কাফের মুশরিকদের কল্লাগুলি আলাদা আলাদা করে নিজেই জান্নাতের পথে হাঁটতেছিলেন। হঠাৎ করে কয়েকজন কাফের তার পেছন দিক থেকে এসে তীর আর বর্ষা মেরে তার কাবু করে ফেলছে। যখন তিনি শহীদ হওয়ার দ্বার প্রান্তে, তখন তার ছেলে বাবার গা থেকে রক্ত দেখে সইতে পারলেন না, দৌড়ায় আসতেছেন। আল্লাহু আকবার। তুফাইল দাউসীর গায়ে রক্ত দেখে ছেলে সইতে পারলেন না। ওই ছেলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন পিতাকে বাঁচানোর জন্য, কিন্তু পিতাকে তিনি বাঁচাইতে পারলেন না, তখনই তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু তার কাফের মুশরিকেরা বাঁচানোর সময় তার হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছিল, এই জন্য হাতটা কেটে গেছে, কিন্তু একটু মাত্র চামড়া হাতের মধ্যে লেগে আছে, একটু চামড়া শুধু লেগে আছে, সব কাটা। ওই হাত দিয়ে লড়াই করতে কষ্ট হচ্ছে, এই জন্য হযরত আমর তুফাইল দাউসীর ছেলে ওই পায়ের মধ্যে কর্তৃত হাতটা রেখে জোরে করে একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে কর্তৃত হাতটা কেটে গেছে। ওই কর্তৃত শহীদের হাত আর পিতার শাহাদাতের লাশ ইয়ামামার প্রান্তরে দাফন করে তিনি চলে এলেন। আর এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা আসন বসলো, একটা মিটিং বসছিল। সমস্ত বড় বড় সাহাবী সেখানে উপস্থিত, সমস্ত সাহাবীদের সামনে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল। মিটিং যখন শেষ, তখন খাবার দাবারের আয়োজন হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, তোমরা সবাই খাও। সবাই খাবারে হাত লাগালেন, কিন্তু ওই আমর তুফাইল দাউসীর ছেলে, তার হাতটা তখন ওই চাদর দিয়ে বাঁধা ছিল, তিনি ওই হাত বের করতেছিল না, খাবারের মধ্যে হাতও দিতেছেন না। হযরত ওমর বুঝতে পারছিলেন কেন সে হাত দিচ্ছে না। হযরত ওমর বললেন, মনে হচ্ছে এই কাটা হাতটা বের করে খাইতে তোমার লজ্জা লাগবে, মানুষ তোমার কাটা হাতটা দেখবে, এই জন্য তুমি হাত বের করে খাচ্ছ না। হযরত ওমর বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি সত্য বলেছেন, আপনি আসলেই সত্য বলেছেন। এই কাটা হাত দেখাতে আমার বড্ড লজ্জা হয়, এজন্য আমি আমার এই হাতটা বের করতে চাই না। হযরত ওমর ফারুক বললেন চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহি লা আযুকু হাদা তাআম হাত্তা তাখলুতাহু বিয়াদিকাল মাকতুআ। আল্লাহর কসম আমর, আল্লাহর কসম, এই খাবারে আমি হাত দিব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাটা হাতটা বের করে এই খাবারের মধ্যে না লাগাবা। আল্লাহু আকবার। আল্লাহর কসম হে আমর, ওয়াল্লাহি মা ফিল কওমি আহাদুন বাযুহু ফি হাযিহি দুনিয়া
ওয়াবাযুহু ফিল জান্নাহ ইল্লা আনতা। আল্লাহর কসম, এই বৈঠকে অনেক বড় বড় সাহাবী আছে যাদের অনেক সান্নিধ্য আছে আল্লাহ রাসূলের সঙ্গে, যাদের অনেক জিহাদের ময়দানে কৃতিত্ব আছে, অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আল্লাহর কসম তোমার মতো এমন জান্নাতি মানুষ আর আল্লাহর জমিনে একজনও নাই যার একটা হাত জমিনে আছে আর একটা হাত আল্লাহর জান্নাতে আছে। আল্লাহর কসম আমর তুমি এমন আল্লাহর মাহবুব বান্দা, তোমার এই দেহটা জমিনে কিন্তু তোমার সেই কর্তৃত হাতটা আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। কাজেই জিহাদের শাহাদাতের তামান্না থাকতে হবে। সবার আছে? ঘটনাও শেষ, 5টা আমলও শেষ। শাহাদাতের তামান্না কার কার নাই হাত তুলে? মাশাআল্লাহ, হুশ আছে সবাই, বলেন আলহামদুলিল্লাহ। এখন জিহাদ আর কারোর সাথেই না। আমরা আমাদের বিভিন্ন দল থাকতে পারে, শিয়া সুন্নি বিভিন্ন দল থাকতে পারে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে আর কোনো জিহাদ নয়। এখন শুধু জিহাদ হবে কাফের মুশরিক তাদের বিরুদ্ধে। যারা বলেন ঠিক কিনা? ভারত বলছে চিন্ময় দাসকে ছেড়ে দিতে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, চিন্ময় দাসকে ফেরত দেওয়া হবে। তবে তার আগে আমাদের কথা আছে, শুধু চিন্ময় দাস কেন, আমাদের দেশের মাটিতে থেকে, আমার দেশের ভাত চাল খেয়ে, আমার দেশের নুন খেয়ে যারা ভারতের পক্ষে কথা বলে এই দালালদেরকেও ফেরত দেওয়া হবে। কিন্তু তার আগে একটা কথা আছে, অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছো, অযোধ্যা মন্দির করছো, আমার সেই বাবরি মসজিদকে আমি ফেরত চাই। দিল্লিতে 800 বছরের পুরনো মসজিদ আখুনজি মসজিদ ভেঙেছো, আখুনজি মসজিদ ফেরত চাই। আসামের 360টি মাদ্রাসা বন্ধ করেছো, আসামের 360টি মাদ্রাসা ফেরত চাই। উত্তরপ্রদেশে 100 মসজিদ বন্ধ করেছো, মসজিদগুলি ফেরত চাই। আমার সীমান্তে পাখির মতো গুলি করে আমার দেশের মানুষদেরকে শহীদ করেছো, আমার শহীদদের ভাইদের লাশ চাই। যদি ফেরত দিতে না পারো তাহলে বাংলাদেশ থেকে চিন্ময় দাস সহকারে ভারতের একটা দালালকেও ফেরত দেওয়া হবে না। সমস্ত দালালদের বিচার এই বাংলার জমিনে হবে। ইসলামের শত্রুরা আল্লাহু আকবার।